বললেন, হায় বান্দা, কি করছো? করছোটা কি? এইনি কাজ ছিল, এইনি কথা ছিল তোমাদের। দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা, সম্পদ, বংশধর, এই গর্ব, এই বড়াই, এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। এই তখন আল্লাহ তাআলা বলেন, কি বলেন শুনেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুম এই শব্দের দুইটা অর্থ, শাগালাকুম ও আনসাকুম। আল্লাহ তাআলা বলেন, হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া, আর আনসাকুম আল আখিরা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। তোমরা কবর ভুলে গেলা, হাসর ভুলে গেলা, পরকালের হিসাব ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা, আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা। কি কারণে ডুবলা? কি কারণে আখিরাত ভুললা? আর তাকাসুর এই বাড়ানোর প্রতিযোগিতা, অর্থ সম্পদ, ক্ষমতা, বংশধর, টাকা পয়সা, মাল দৌলত, এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, ব্যস্ত করে ফেললো। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা, এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল। এখানে ডাইরেক্ট কথা, শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলা, অহংকার করতে করতে, বড়াই করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, দুনিয়া মিলাইতে মিলাইতে। এ কথার দুই অর্থ। এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না, আরেকটা হলো আমাদের সবাইকে বলছে, আমার বান্দারা, তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা, দুনিয়া সাজাইতে লাগলা, যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে পৌঁছে গেলা, একদিন মরে গেলা, অথচ আখিরাতের কোনো পুঁজি নাই, কবরের কোনো সামান নাই। কামটা কি করল? কামটা কি করল? কাজটা কি করলা বান্দা? কি করল? হায় বান্দা, 60 বছর বয়স, আজও আখিরাতের পুঁজি কই? 30 বছর, আজও আখিরাতের পুঁজি কই? এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবে। কবরেই, এই যে দেখেন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল, আমি এই জন্য এই আয়াত পড়ছি। পুরা কোরআনুল কারীমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সূরার মধ্যে একমাত্র। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরস্থান, কবর, এই কথাটা কোরআনের এই সূরাতেই আছে। শুনুন, আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার লোভে ডুবে আখিরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা, তোমার প্রতিযোগিতা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দিল, কবরস্থানে পৌঁছায় দিল। আমার বাপ, আমার বন্ধু, আমার জওয়ান সাথী, সবাই নিয়ে ভাবি, আমিও আপনিও ইনসাফের সাথে। দুনিয়া আমারে কি পরিমাণ ব্যস্ত করে দিল। 60 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ, হিসাব শুধুই দুনিয়া, হিসাব করতেছে এখনো দুনিয়া। দুনিয়া মিলছে খুশি, দুনিয়া মিলে নাই খুশি নেই। যখন দুনিয়া মোটামুটি গুছাইতে পারছে তৃপ্ত, আর দুনিয়া গুছাইতে পারে নাই অতৃপ্ত। অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন, দুনিয়া গুছাইয়ে ফেলছে, 3টা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, আল্লাহর রহমতে রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি, ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে, বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছে, খালাস, জিন্দিগি মিলে গেছে, জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে। চাচা তৃপ্ত, 60 বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে, তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। পৃথিবীতে আসছিল ফোলা বিদেশ পাঠাইছে, পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে, মেয়ে বিয়ে দিছে। দুনিয়ায় আসার 60 বছরের একটা টার্গেট ছিল, একটা বিল্ডিং করবে, বিল্ডিংটা হইছে, আলহামদুলিল্লাহ। আর তো চাচা কবর, হাসরের ময়দান, ফুলসেরাত, মিজান, আমল নামা, জান্নাত জাহান্নাম, এগুলো কার জন্য? এগুলো কার জন্য? এগুলো কার জন্য? কই সেগুলোর কথা দিয়ে বললেন না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তো খুব বুঝলা বান্দা, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন,
আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইল। যুবক ছেলে, তোমাদের হালাত কি? তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে, চাহিদা আছে। এই চাহিদাটা যদি পূরণ হয়, নারী, ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অশ্লীল ছবি, এই জেনা ব্যভিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ, জীবন উপভোগ করতেছ, খালাস খালাস। কোথায় নামাজ, কোথায় আখেরাত, কোথায় মৃত্যু, কোথায় কবর? আহা বাফ, কিছুই মনে করাইল না, কিছুই মনে করাইল, কিছুই মনে করাইল। এরই নাম জিন্দিগি, এরই নাম মুসলমান। এখানেই জীবনের সমাপ্তি, আর কিছু নাই। কবর বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকুমুত তাকাসুর, আহা বান্দা, দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলায় দিল আখেরাত। হাত্তা জুরতুমুল মাকাবির, এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেলা। একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, সাবধান, কাজটা ভালো করলা না, দুনিয়ায় ডুবে গেলা, আখেরাত ভুলে গেলা। সাউফা তা'লামুন, দুইবার বলছে একটা কথা আল্লাহ। অল্প সময়ে তুমি জানতে পারবা, অল্প সময়ে তুমি জানতে পারবা। তাফসীরের মধ্যে লিখছে দুইবার কেন বলল আল্লাহ? আল্লাহ বলেন, হে নাফরমান বান্দা, তোমারে আমি একবার কবরে আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি, আরেকবার হাসরে নিয়া জাহান্নামের আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি। তুমি সেদিন বুঝবা বান্দা, আমার কবর কি, আমার আখিরাত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে। এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আইসা চাপ মারবে। আল্লাহ রসুল বলে, ডান পাশের হাড্ডি পাঁজরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে নবী, হাত্তা তাখতালিফা আদলাউহু, এইভাবে দুই আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। তার কবরে এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতা তিনটা গুণ, এই ফেরেশতা বোবা, এই ফেরেশতা বধির, এই ফেরেশতা অন্ধ। সে কথাও বলতে জানে না, কানেও শুনে না, চোখেও দেখে না। আল্লাহ রসুল বলেন, ফায়ুদরাবু লাহু বিমিথরাকাতিম মিন হাদিদ। এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের বরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, নাফরমান এভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে, চিৎকার শুনতে। দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, জিন্দিগি বড় বেশি রঙিন মনে করছো তোমরা। 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলা মুসলমানের ছেলে। মাত্র 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল। ভুল করে না, ভুল। অল্প টাকায় বেচা গেলা, অল্প কয়টা টাকায় হারিয়ে গেলা। বেঈমান তোমারে হারায় দিল। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া, যারে তুমি ধরতেও পারো না, ছুঁইতেও পারো না, শুধু ছবি দেখাইয়ে তোমারে শেষ করে দিল। তোমার দুনিয়াও নষ্ট করে দিল, আখেরাতও নষ্ট করে দিল। হায় হায়, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে। আমার কথা মনে রাখো বাপ আমার, প্রিয় বন্ধু আমার, সন্তানরা আমার, ছেলেরা আমার, ভাই আমার, যুবক, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি,
এই একবারই বলবে। এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাইয়া, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই। মেহেরবানি করে বরবাদ হইও না, চরিত্রহীন হইও না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী, এই জিনাখোর, আল্লাহর কসম আল্লাহ বলছে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। বেবিচারী, জেনাকারী বেবিচারী। মনে রাখবা ছেলেরা, নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে। নারীকে যদি কেউ হাত দিয়ে ধরে স্পর্শ করে, সে হাতের জেনা। কথা বললে জবানের জেনা, কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা, অবৈধ কথা, তো এটা কানের জেনা। তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা। অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে, অন্তরের জেনা। আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা। আল্লাহর কসম নবী বলছে সবটাই জেনা। চোখেরটাও জেনা, হাতেরটাও জেনা, পায়েরটাও জেনা, দিলেরটাও জিনা, মুখেরটাও জিনা, শব্দটাও, আবার লজ্জাস্থানেরটাও জিনা। অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী, ছবি হোক বাস্তবে হোক, নারীর সাথে যার সম্পর্ক, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, জেনাকার। আর আল্লাহ বলছে, আমি তোরে ডবল ইউদাআফ অর্থ হলো ডবল রিডবল শাস্তি দেব কিয়ামতের দিন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং আল্লাহ বলে তারে বেইজ্জতি কইরা, লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব।